আমার কেবলাদান ছিলেন বিশ্বলী পূর্ণ চরিত্রে চরিত্রবান এবং তিনি সত্যের ব্যাপারে, শান্তির ব্যাপারে, অধিকারের ব্যাপারে, সাম্যের ব্যাপারে, ঐক্যের ব্যাপারে এবং মুসলিম স্বার্থের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। রাষ্ট্রীয় অখণ্ডতার ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। তিনি একদিকে জগৎ পরিচালনা করেছেন আল্লাহর হাবিবের অনুসরণে, আবার সেই সঙ্গে তিনি আধ্যাত্মিকতা শিক্ষা দিয়েছেন আল্লাহকে কিভাবে পেতে হয়, আল্লাহ তাআলার সান্নিধ্য সাধনার পথে কিভাবে সাধককে সাধনা করতে হয়, কিভাবে আল্লাহর জিকির করতে হয়, কিভাবে মুরাকাবা মুশাহাদা করতে হয়, কিভাবে আল্লাহকে স্মরণ করতে হয় এবং ত্যাগ স্বীকার করতে হয়, আল্লাহর পথে আল্লাহর ইশক মহব্বতে ফানা হতে হয়, কিভাবে আপন মুর্শিদকে ভালোবাসতে হয়, কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হয় এবং আল্লাহ তাআলার ভালোবাসায় মহব্বতে কিভাবে ফানা হতে হয় সেই পথ তিনি শিক্ষা দিয়েছেন। হুজুরি কালবের মারিফত তিনি শিক্ষা দিয়েছেন এবং নামাজের হুজুরি তিনি শিক্ষা দিয়েছেন। নামাজের মধ্যে আল্লাহর দিদার কিভাবে লাভ করতে হয় তিনি শিক্ষা দিয়েছেন। আবার একই সঙ্গে মুসলমানদের স্বার্থের ব্যাপারে, ইসলামের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। অন্যদিকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি তিনি ছিলেন দরদী, তিনি ছিলেন মানবিক, তিনি ছিলেন ভদ্র, তিনি ছিলেন অমায়িক। মানুষের অধিকার সংরক্ষণের জন্য তিনি ছিলেন আমার দয়াল নবীর অনুকরণে তিনি ছিলেন আপোষহীন। তিনি মানবতার ব্যাপারে, মানুষের কল্যাণের ব্যাপারে, মানুষের নিরাপত্তার ব্যাপারে যেমনি আপোষ করেন নাই, তিনার হেদায়েতের জীবনে তিনি কখনো মুসলমানদের স্বার্থের ব্যাপারে, ইসলামের স্বার্থের ব্যাপারে, মুসলিম উম্মার স্বার্থের ব্যাপারে তিনি আপোষ করেন নাই। সত্য বলতে তিনি ছিলেন অকুতভয়। আল্লাহর সত্যকে সম্বল করে তিনি সত্য প্রচার করেছেন। তিনি ছিলেন ক্ষমতা বিমুখ, ক্ষমতা তার কদমে গিয়ে পড়ে থেকেছে, কিন্তু তিনি ক্ষমতার ভক্ষেপ করেন নাই। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার আদর্শকে সমুন্নত করেছেন এবং আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। সেই মহাবান্ধব যিনি আমাদেরকে সত্য পথ দেখাইলেন, যিনি আমাদের ঐক্যের পথ দেখাইলেন, যিনি আমাদের মধ্যে কোরআনের আলোকে প্রজ্বলিত করলেন, সুন্নাহর আলো আমাদের মধ্যে ঢুকাইলেন এবং আমাদেরকে মহব্বতের বন্ধনে একত্রীভূত করলেন। সেই মহাবান্ধব এই আল্লাহর সাথে তিনি মিলিত হইলেন, আল্লাহর সান্নিধ্যে তিনি গেলেন। এই ঢাকা শহর থেকে তিনি আল্লাহ পাকের সান্নিধ্যে গেলেন। আল্লাহ পাক তিনার তরবিয়াতে তিনাকে নিয়ে গেলেন। তারপর থেকে আমরা এগিয়ে চলেছি। আল্লাহ তাআলার শক্তি আমাদেরই তিনারই পাকদিল হয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পাকদিল হয়ে, তিনার পাকদিল হয়ে আমাদেরকে স্পর্শ করছে প্রতি মুহূর্তে। আমরা অন্ধ, আমরা সবাই সবকিছু দেখি না, কারণ মারিফতের বিদ্যা আমাদের নয়, আত্মার চোখ আমাদের খোলা নয়। তাই আমরা দুই কাঁধের দুই ফেরেশতাকেও দেখি না, আমরা ভবিষ্যৎ বলতে পারি না, গায়েবের খবর আমরা রাখি না, অদৃশ্য কোনো কিছুই আমরা দেখি না বলেই আমাদের বিশ্বাস নড়বড়ে হয়ে যায়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা বায়ু সমুদ্রের ভিতরে বসবাস করি। সমসৃষ্টি বাতাস আমাদেরকে ঘিরে রেখেছে, সেই বাতাস ছাড়া এক মুহূর্ত আমাদের চলে না।
এই বাতাস না থাকলে আমরা মৃত্যুবরণ করব। কিন্তু সেই বাতাস আমরা দেখি না। তার থেকেও সূক্ষ্ম জগতে, নূরময় জগতে, আলমে আমল এবং আলমে নূর, এই নূরময় জগতের যে খেলা, সেই খেলা আমরা দেখি না। সেখান থেকেই কিন্তু আমরা এসেছি স্থূল জগতে শিশু অবস্থা। একজন শিশুকে আল্লাহ তাআলা ও আল্লাহ রাসূল মুসলমান বলেছেন। আল্লাহ হাবিব বলেন, ইরশাদ করেন, প্রতিটি শিশু মুসলমান হয়ে পৃথিবীতে আসে, যে যার ঘরেই আসুক, মুসলমানের ঘরেই আসুক, ইহুদির ঘরেই আসুক, খ্রিস্টানের ঘরেই আসুক, হিন্দুর ঘরেই আসুক, বৌদ্ধের ঘরেই আসুক, যার ঘরেই আসুক, একজন মুসলমান, একজন শিশু মুসলমান হয়ে আসে। অর্থাৎ শিশুর চরিত্র হচ্ছে ইসলামী ফিতরাত, অর্থাৎ ইসলামের গুণাগুণ, আল্লাহ প্রদত্ত পবিত্র গুণাগুণ। আমাদেরকে সেই শিশু হয়ে, পবিত্র হয়ে, তারপরে স্থূল জগৎ থেকে নূরময় জগতে আল্লাহর কাছে যেতে হবে। রূহ এবং নাফস সহ আল্লাহর দরবারে হাজির হতে হবে। তাই সময় থাকতে হুঁশিয়ার হতে হবে। জগতের সকল কল্যাণকর কাজ মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুরিদ হিসাবে, জাকির হিসাবে আমাদের জগতের সকল কল্যাণকর কাজ আমাদেরকে সাধন করতে হবে ইসলামের পথে, কেবলাদানের শিক্ষার পথে, রাসূলের তরিকার পথে। একই সঙ্গে আত্মশুদ্ধি অর্জনের প্রয়াস আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মানার উপর নাফসাহু ফাকাদার উপর রাব্বাহু, নিজের নাফসকে চিনো, রবকে চিনবা। তা এই পথ সাধনার পর এই দুটি পথ সমান্তরাল ভাবে এগিয়ে চলেছে আমাদের জীবন পথে। আমাদের দেহ গাড়িটি চলেছে সেই পথের উপর দিয়ে। আমরা সেই পথে আমরা যেন সফল হতে পারি। আর বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে, মানব জাতি ধ্বংসের মুখে, যে কোনো সময় বিশ্বযুদ্ধ হতে পারে, যে কোনো সময় দুনিয়াতে কঠিন দুর্ভিক্ষ আসতে পারে, বাংলাদেশেও বিপদের মুখে পড়তে পারে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে, কারণ মানুষ শয়তানের বস্তু আশ্রয় করে মানুষ শয়তান হয়ে যায়, তখন তাকে মানুষ শয়তান বলা হয়। মানুষ শয়তানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুখে এক কথা, ভিতরে অন্য কথা, সততা, প্রতারণা, মিথ্যাচার, অন্যায়, জুলুম এবং খোদা ভীতির অভাব, রাসূল প্রেমের অভাব, নবী প্রেমের অভাব, মুর্শিদে কামেলের সান্নিধ্যের অভাব আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই এই কঠিন সময়ে আমরা বাংলার মুসলমান যারা আছি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি যতবার বলেছি, আমি বলেছি আমাদের স্বকীয়তা, আমাদের তাহজিব তমদ্দুন ঠিক রেখে, আমাদের ধর্মকে ঠিক রেখে, আমাদের আমল এবং আকীদাকে ঠিক রেখে, আমাদের আখলাককে ঠিক রেখে, তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম সম্মত এবং প্রদত্ত বিধান অনুযায়ী আমাদের আচরণ করতে হবে, মানবিক আচরণ করতে হবে। কিন্তু তার মানে ইসলামকে বিসর্জন দিয়ে নয়, মুসলমানকে বিসর্জন দিয়ে নয়, ইসলামের স্বার্থ, মুসলিম স্বার্থ বা জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে নয়। সামনে যে সময় আসছে, সেই ভয়াবহ সময়ে দেশকে বাঁচানোর জন্য সেই অঙ্গীকার এবং প্রত্যয় এদেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে একতাবদ্ধ করার নিয়তে, সেই সঙ্গে অন্য নিরীহ ধর্মাবলম্বী যারা আছে, ইসলামের বিধান, শরীয়তের বিধান অনুযায়ী তাদেরকেও সাথে রেখে আমাদেরকে জাতীয় ঐক্য গঠন করতে হবে। আর জাতীয় ঐক্য তারাই গঠন করতে হয়, সেই গঠন করতে পারবে, তারাই গঠন করতে পারবে, সেই দলই গঠন করতে পারবে এবং সেই গোষ্ঠী গঠন করতে পারবে যাদের কোনো জাগতিক স্বার্থ নাই, যাদের কোনো রাজনৈতিক স্বার্থ নাই, ক্ষমতার লোভ যাদের নাই, অর্থ
অর্থলোভ যাদের নাই, আপন মুর্শিদের প্রেম রসুলের প্রেমই যাদের একমাত্র অবলম্বন এবং এলাহিতে প্রজ্বলিত হওয়া ইহকাল পরকালের তারাক্কির জন্য যারা নিবেদিত প্রাণ, সৃষ্টির প্রেমে স্রষ্টার প্রেমে যারা সদা সর্বদা অকুতভয় একতাবদ্ধ হয়ে কাজ করে, তারাই কেবলমাত্র জাতীয় ঐক্য তৈরি করতে পারবে। স্বার্থান্বেষী মহল যারা দেশকে এতদিন পরিচালনা করেছে, তাদের দ্বারা জাতীয় ঐক্য হতে পারে না। তাই আমার প্রান্তীয় ভাইয়েরা, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা, ভারতবর্ষ জুড়ে দুর্যোগের ঘনঘটা, যে কোনো সময় প্রলয়ঙ্করী যুদ্ধ বেজে যেতে পারে। এমতো পরিস্থিতিতে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের ৯৯% মুসলমান ভাই বোনদেরকে একতাবদ্ধ থাকতে হবে। সেই একতার আহ্বান নিয়ে বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব অলির পাক মহব্বতে তিনার পাক হুজুরের শ্রদ্ধা করার জন্য ইবাদত বন্দেগী, তসবিহ তাহলিল, আল্লাহ তাআলাকে পাওয়ার পথে মুরাকাবা, মুশাহাদা, জিকির, নামাজ এবং সমস্ত প্রকার কোরআন তিলাওয়াতে কালামে পাক, ওয়াজ নসিহত সমস্ত কিছু অনুষ্ঠিত হবে ৪ দিন ৮, ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি বিশ্ব জাকের মঞ্জিল ২২ আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে এই কঠিন সময় একদিকে আধ্যাত্মিক সাধনা, একদিকে খোদা প্রাপ্তি তত্ত্ব হাসিল করা, আল্লাহকে পাওয়ার সাধনা, অন্যদিকে দেশ বাঁচানোর অঙ্গীকার, মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার, এদেশের বাঙালি মুসলমানদেরকে রক্ষা করার অঙ্গীকার, সেই সঙ্গে শান্তিকামী, শান্তিপ্রিয়, নিরীহ অন্য ধর্মাবলম্বীদেরকে হেফাজত করার অঙ্গীকার নিয়ে জাতীয় ঐক্য গঠনের প্রত্যয়ে, প্রতিজ্ঞায় নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুনভাবে ইমানি চেতনাদীপ্ত হওয়ার প্রত্যয় নিয়ে আমি সারা দেশবাসীকে বিশ্ব জাকের মঞ্জিল ২২ উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। একটি কথা সুস্পষ্ট হয়ে বলে দেই, ইসলাম মুসলমানদের স্বার্থ, ইসলামের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে কারোর সাথে কোনো আপোষ করা হবে না। আমরা শক্তের উপরে ছিলাম, শক্তের উপরে আছি। আল্লাহ পাক চাহে তো কেবলাদানের রুহানি দুয়ার বরকতে আমরা শক্তের উপর অকুতভয় থাকতে চাই। আমাদের যে জনশক্তি, আমরা বহু আগে রাজনৈতিক ফায়দা করতে পারতাম, কিন্তু এই কুখাসলত আমাদের মধ্যে আসতো, আমরা মানুষ শয়তানে রূপান্তরিত হতাম। কিন্তু আমাদেরকে সোনার মানুষ হতে হবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, রসুলের প্রিয় উম্মত হতে হবে। আমার কেবলাদান হুজুরের প্রিয় মুরিদ হিসাবে আমাদেরকে কবুলিয়ত লাভ করতে হবে। সেই সঙ্গে জগতের সালতানাতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে। মুসলমানদের সালতানাতের মুকুট, ইজ্জতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে। মুসলমানরা বাদশার জাতি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দা। অথচ আজকে আমরা বিজাতীয়দের অনুসরণে, মুনাফিকদের অধীনে গিয়ে আমরা সর্বস্ব ধ্বংস করেছি। আল্লাহর রহমত থেকে আমরা বিচ্যুত। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ তাআলা আবার আসি ফয়েজ আল্লাহর তরফ থেকে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমার কেবলাদানের পাকদের হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। সত্যের বিজয় কথা বাংলার মাটি থেকে উদ্দিন হবে। বাংলার মাটি থেকে ইসলামের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। যে ইসলাম শান্তির ইসলাম, যে ইসলাম সাম্যের ইসলাম, যে ইসলাম মহব্বতের ইসলাম, যে ইসলাম একতার ইসলাম, যে ইসলাম প্রেমের ইসলাম, যে ইসলাম আত্মত্যাগের ইসলাম, যে ইসলাম ফকিরি বেশে বিশ্ব শাসনের ইসলাম, সেই ইসলাম আবার ফিরে আসবে দুনিয়াতে। তখন এমন এক অমূল্য নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনাদের দিলে আসবে, যার কাছে পৃথিবী কিছুই নয়। তখন আপনারা
সেই সেই অমূল্য নিয়ামতের অধিকারী আপনারা হবেন এবং পৃথিবী থেকে আপনারা বেহেশতের শান্তি লাভ করবেন। তাই আমি 1 বছর আগে রেসকোর্স ময়দানে সোহরাওয়ার্দী উদ্যানে আমি বলেছিলাম যে 35 বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি, আর 36 বছর, 2 বছরের বেশি লাগার কথা নয়, 2 বছর সময় বেশি লাগার কথা নয়। আজকে তাই ঘনীভূত হয়ে আসছে চতুর্দিক থেকে, দেশ বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামের সত্য পথ, প্রকৃত ইসলামের বিজয় কথা রচনা অঙ্গীকারে এবং কেবলাজনের পাক মহব্বতে পানা হয়ে আসুন আমরা সবাই মিলে জাতীয় ঐক্য তৈরি করি। এবং আবারও বলছি, আমাদের ইসলামী জাতীয়তা, মুসলিম জাতীয়তা আমাদের তাহাজিব সমর্থন এবং সংরক্ষণ করে তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের কর্তব্য অবশ্যই আমরা পালন করব। কারণ আমরা সীমা লঙ্ঘন করতে আমরা করব না। আমরা সীমার মধ্য থেকে খোদা প্রদত্ত, রসুল প্রদত্ত নির্দেশনার মধ্যে আমরা আমার কেবলাজান হুজুরের অনুসৃত নীতির পথে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে চাই, আমাদের পথ পরিক্রমা শেষ করতে চাই। ভাই বোনেরা আমার, আপনারা সবাই কি রাজি আছেন? সবাই রাজি আছেন? দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, এদেশকে বাঁচানোর স্বার্থে, মানবতার স্বার্থে হুকুম প্রতিপালনে আপনারা অত্যতভাবে থাকবেন? আপনারা পিছিয়ে যাবেন না? আল্লাহ পাকে আমার কেবলাজান হুজুরের নেক নজর, আল্লাহ তাআলা রাসূলের ইসলামের নেগা, আল্লাহ পাকে অমোঘ রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি